আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আরেকটি নতুন স্টাইলিশ ফেসবুক কভার ফটো পিএলপি ফাইল শেয়ার করব। আর এই স্টাইলিশ ফেসবুক কভার ফটো পিএলপি ফাইলটি একটি জিপ ফাইলের মধ্যে থাকবে, আর সেই জিপ ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। জিপ ফাইলটি ডাউনলোড হওয়ার পর এখন আমরা জিপ ফাইলটি আনজিপ করতে আমাদের 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে, আর এই পাসওয়ার্ডগুলি পেয়ে যাবেন আমার ভিডিওর 2 ভাগে। আর সেই পাসওয়ার্ডগুলি আপনারা প্রথমে সংরক্ষণ করে নেবেন, তারপর আনজিপ করার জন্য আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আর এই অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাপসটি ওপেন করবেন। এই অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে সেম এইরকমভাবে নিয়ে আসবে। এখন আপনারা ওখান থেকে আপনাদের ডাউনলোড ফোল্ডার যেটি আছে এইটিতে যাবেন। যাওয়ার পর দেখুন আমাদের সবার নিচে এইরকমভাবে থাকবে জিপ ফাইলটি। দেখুন নতুন ফেসবুক কভার ফটো ডিজাইন জিপ ফাইলটি এইভাবে থাকবে। এখন আপনারা এই জিপ ফাইলের উপর ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে এক্সট্রা হেয়ার এখানে ক্লিক করবেন। তারপর দেখুন আপনাদের সামনে সেম এরকমভাবে পাসওয়ার্ড চাইবে। এখন আপনারা ভিডিওতে যেই পাসওয়ার্ড 4 সংখ্যা পেয়েছিলেন এখানে পাসওয়ার্ডগুলি দিয়ে দিবেন, আর সবগুলাই বড় হাতের অক্ষর থাকবে। দেখুন আমি এখানে সঠিক পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তারপর দেখুন আমার এই জিপ ফাইলটি আনজিপ হয়ে দেখুন এখানে একটি ফোল্ডার আসছে। এখন আমি এই ফোল্ডারটি ওপেন করব। ওপেন করলে দেখতে পারবো এখানে আমাদের পিএলপি ফাইলটি রাখা আছে। এখন আমরা ওখান থেকে ব্যাক হয়ে আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিব। আর সেই পিক্সেল ল্যাব অ্যাপসটিরও লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে চাইলে আপনারা এইটিও ডাউনলোড করতে পারেন, বা আপনাদের প্লে স্টোর থেকে এইটি ডাউনলোড করতে পারেন। আমি পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করলাম। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে সেম এইরকমভাবে একটি ইন্টারফেস শো হবে। এখন আপনারা দেখতে পারবেন এই উপরে ডিলিট আইকন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তাইলে আপনাদের সামনে থেকে এই লেখাটি ডিলিট হয়ে যাবে। এখন আপনারা এই উপরে দেখুন 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে আপনাদের যদি কোনো পিএলপি ফাইল রাখা থাকে বা কোনো পিএলপি ফাইল সেভ করা থাকে তাইলে এইরকমভাবে থাকবে। এখন আমরা একটি পিএলপি ফাইল ওপেন করব, তাই আমরা এখান থেকে ডট পিএলপি এখানে ক্লিক করব। এই উপরে এখানে আমরা ক্লিক করব। তারপর দেখুন এইরকমভাবে নিয়ে আসবে। আসার পর দেখুন এখানে এই ফোল্ডারটি আছে, আমরা এইটি ওপেন করে নিব। তারপর দেখুন আমাদের পিএলপি ফাইলটি এখানে এইরকমভাবে রাখা আছে। এখন আমরা এই পিএলপি ফাইলের উপর ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ওপেন এন্ড ডেটার উপর ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর এখন আমরা এখান থেকে শুধু ব্যাক আসবো। ব্যাক আসার পর দেখুন আপনাদের সামনে সেম এরকমভাবে পিএলপি ফাইলটি ওপেন হবে। এখন দেখুন এখানে এই দুই পাশে যেই লেখাগুলি আছে এইগুলা চেঞ্জ করবেন কিভাবে, আর এই ফটো কিভাবে চেঞ্জ করবেন এখন আমি এইগুলা দেখিয়ে দিব। এখন আমি এখান থেকে এই সোজা উপরে এই লেয়ার আইকন আছে, আমরা এই লেয়ার আইকনে ক্লিক করব। তারপর আপনাদের সামনে সেম এরকমভাবে আসবে। এখন আপনারা এখান থেকে এই পিকচার একটি আমি ডিলিট করলাম, আপনারা 2টি ডিলিট করে নেবেন। তারপর কিভাবে আপনারা পিকচার এড করবেন আমি এখন দেখিয়ে দিব। আমি আবার এই লেয়ার আইকনে ক্লিক করব, তাইলে এইগুলা সরে যাবে। এখন আমি এই দেখুন উপরে আছে প্লাস আইকন, আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ফ্রম গ্যালারি আছে এখানে যাবেন। যাওয়ার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার দিয়ে দিতে পারেন, যেমন আমি এই পিকচারটি নিলাম। তারপর আমি এখানে দেখুন এই নিচে আছে গোল রাউন্ড, আমি এই গোল রাউন্ডের উপর এখানে ক্লিক করব। তারপর আমি এখান থেকে টিক মার্ক করব, তাইলে দেখুন আমাদের পিকচারটি গোল হয়ে চলে আসছে। এখন আমি এইটি একটু ছোটো করে নিব। এভাবে আমি এইটি ছোটো করে নিব এইটির মাপ মতো। এটির মাপ মতো এভাবে আমি ছোটো করে নিব। তারপর এই মাঝখানে ক্লিক করব। এখান থেকে আমি এই দেখুন 2 ব্যাক আছে এখানে ক্লিক করব। তারপর দেখুন আমি একটু এদিকে আসবো, এই রিলেটিভ সাইজে আসবো, এখান থেকে আমি মাইনাস করে দিব, এভাবে ছোটো করে নিব। তারপরে এখান থেকে টিক মার্ক করলাম। তারপর আমি এইটি এভাবে পজিশন মতো নিলাম। এই পজিশনে আসলাম, আসার পর এখান থেকে এভাবে এইটি পজিশন মতো নিয়ে নিলাম। তারপর এখান থেকে টিক মার্ক করলাম। দেখুন আপনাদের এতটুকু কাজ শেষ হওয়ার পর এখন আপনারা এই লেখা কীভাবে চেঞ্জ করবেন এই লেখার উপর ক্লিক করবেন। তারপরে এই নিচে আছে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এডিটে যাবেন। এই লেখাটি এভাবে মুছে দিয়ে এখানে আপনারা আপনাদের নাম লিখে নেবেন, যেমন আমি এখানে শুধু লিখলাম এডিটর। তারপর আমি এখানে ওকেতে ক্লিক করলাম।
তাইলে দেখুন আমাদের এই লেখাটি এরকমভাবে আসছে। এখন আমরা কি করব, একটু এদিকে আসবো, এই পজিশনে আসবো, এটা কমিয়ে দিব, এভাবে আমরা পজিশন মতো লেখাটি নিয়ে নিব। তারপর এখান থেকে টিক মার্ক করব। এখন যদি আপনাদের প্রয়োজন হয় এখান থেকে এই লেখাটির সাইজ কমানোর, তাইলে এই সাইজে আসবেন, আসার পর এখান থেকে আপনারা এভাবে মাইনাস করে দিবেন, তাইলে এটির সাইজ কমবে। তারপর আপনারা এখান থেকে টিক মার্ক করতে পারেন। আমি টিক মার্ক করলাম, তারপর আবার পজিশনে আসলাম, এটা কমিয়ে নিলাম, এইটি পজিশন মতো নিয়ে নিই। এইটি আমার এতটুকু পজিশন মতো নেওয়া শেষ। তারপর আমি এখান থেকে টিক মার্ক করলাম। তারপর এখন আপনারা যদি চান এই লেখাতে কালার দিতে, এই কালারে আসবেন, এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে দিতে পারেন। এভাবে আপনারা যে কোনো একটি কালার দিয়ে দিতে পারেন। আমার এই কালারই থাক। তারপর আমি এখান থেকে টিক মার্ক করলাম। এখন আমাদের প্রয়োজন হলো এটি সেভ দেওয়ার, তাই আমরা দেখুন এই শেয়ার আইকন আছে, আমরা এই শেয়ার আইকনে ক্লিক করব। তারপর দেখুন এখানে কাস্টম আছে, এই পাশে আইকন আছে, আমরা এই আইকনে ক্লিক করব। তারপর আমরা এখানে আলটা দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তাইলে দেখুন এখন আমাদের এই কভার ফটোটি সেভ হয়ে গেছে। এখন আমরা আমাদের ফোনের গ্যালারিতে গেলে এই কভার ফটোটি পেয়ে যাব। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। আর হ্যাঁ, আপনাদের যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক আইডিতে বা আমার টেলিগ্রাম গ্রুপে। আপনারা এই সব কিছুর লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই।